বন্ধুরা, এঁচোড় দিয়ে তো অনেক কিছু রেসিপি তৈরি করা যায়। তা আজকে আমরা তৈরি করব এঁচোড়ের কোপ্তা। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। আর এই এঁচোড়ের কোপ্তাটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা এঁচোড় আর একটা বড় সাইজের আলু আগে থেকে ছুলে অর্ধেক করে কেটে রেখে দিয়েছিলাম। আর এঁচোড়গুলোকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এখন এগুলোকে সব সিদ্ধ করে নেব, তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে সিদ্ধটাও হয়। এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। আমি এখানে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। 4টে সিটি দিয়ে এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। এখন একটা ওই যে সিদ্ধ করা থালার মধ্যে ঢেলে দিয়েছি, এটাকে জল ঝরাতে দেব। এঁচোড়টা এখন ঠান্ডা হয়ে গেছে, একটু হাত দিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে কাঁচা লঙ্কা বাটা দিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। বেসনটা দিলে বেসনটা কিছুটা বাইন্ডিংয়ের কাজ করে। আর যে আলু আর এঁচোড়টা অনেক সময় খুব নরম হয়, সেক্ষেত্রে বেসনটা দিলে একটু শক্ত হয়ে যাবে আর বড়াগুলো ভাজতে এগুলো ভাজতে সুবিধা হয়। আর কিছুটা দিয়ে দিলাম এখানে কিশমিশ। এখন সমস্ত উপকরণগুলোকে ফের ভালো করে হাত দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে ভালো করে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব। এবারে কোপ্তাগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে চ্যাপটা চ্যাপটা মতন করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিতে হবে। এখন ভাজা হয়ে গেছে একটা সাইড, আমি উল্টিয়ে দিচ্ছি। অপোজিটটাও এরকমভাবে ভাজা করে নেব। এদিকটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন বাকি কোপ্তাগুলোকেও একই রকমভাবে ভাজা করে নেব। এবারে আমি এই কোপ্তার কারিটা তৈরি করে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটা দারচিনি স্টিক। প্রথমে এটাকে একটু ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ। আদা আর পেঁয়াজটাকে আবার একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আদার সঙ্গে এটাকে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। আপনারা যদি নিরামিষ কোপ্তা কারি বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ বাদ দিয়ে বাকি মশলাগুলোকে দিয়ে এই কারিটা তৈরি করে নিতে পারেন।
এখন এই খানিকক্ষণ মশলাটাকে এবারে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিছুটা জল দিয়ে এবারে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে ঝোলটা, এর মধ্যে এবারে যে কোপ্তাগুলোকে ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে খুব বেশি ফোটানো যাবে না, কারণ এগুলো বেশি ফোটালে ভেঙে যাবে। কোপ্তাগুলোকে দিয়ে 2-4 মিনিট এটাকে রাখবো। এই যে তেজপাতাগুলো দিয়ে রেখেছি, তেজপাতাগুলোকে তুলে নিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। এবারে কোপ্তাটা আমার তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা কারি। আর এই কোপ্তাটা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।